হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিন্সেস কাট ব্লাউজ কী করে বানাতে হয়। আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন, যে কোনো সাইজে প্রিন্সেস কাট ব্লাউজ আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো 32 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কী করে বানাতে হয়। ঠিক আছে, তো পুরো সূত্রের সাহায্যে কিন্তু আমি দেখাবো। এখানে আমি আমার যে মেজারমেন্ট রয়েছে সেগুলো নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু আপনাদের যা মেজারমেন্ট রয়েছে সেগুলোই নেবেন। এক্ষেত্রে কিন্তু আমার যা আছে আপনাদের কিন্তু অন্য মাপও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনারা শুধু সূত্রটাকে ফলো করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যা যা মেজারমেন্ট লাগবে আমি নিয়ে নিয়েছি। ঝুল, পুট, মোহরা, ছাতি, কোমর, ডার্ট পয়েন্ট, সামনের গলা আর পেছন গলা। তো আজকে কিন্তু আমি আপনাদের সামনের পার্ট, পেছন পার্ট, হাতটা তিনটেই কিন্তু একসঙ্গে দেখিয়ে দেবো পুরো সূত্রের সাহায্যে। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করছি। তো এখানে আমি ঝুল নিয়েছি 14, আপনাদের যা পছন্দ, এখানে 13, 14, 15 যা খুশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। পুট নিয়েছি 14, মোহরা নিয়েছি 13, ছাতি নিয়েছি 32, কোমর নিয়েছি 29, ডার্ট পয়েন্ট এটা আমি বলে দেবো কত নিতে হবে, সামনের গলা কত নেবো বলে দেবো, পেছন গলা কত নেবো বলে দেবো। ঠিক আছে, তো এবার আমরা সূত্রে ফেলবো। তো দেখুন এখানে আমার ঝুল রয়েছে 14, তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব। ঠিক আছে, এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেব, হয়ে যাবে আমার 15 ইঞ্চি। ঠিক আছে, এখানে আপনার যাই ঝুল থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমার উত্তর 15 বেরিয়ে গেল। তারপরে দেখুন আমার পুট রয়েছে 14, তো পুট যা রয়েছে তাকে আমি হাফ করে নেব, মানে 2 দিয়ে ভাগ করে নেব, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমার 7 ইঞ্চি হয়ে গেল। তা আপনাদের যাই পুট থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে নেবেন, তাহলে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। এরপরে চলে আসছি মোহরাতে। তো মোহরা রয়েছে আমার 13, তো 13 আপনাদের কিন্তু এখানে 14, 15 যা খুশি হতে পারে, কোনো সমস্যা নেই। তো 13কে আমরা এখন 2 দিয়ে ভাঙবো। ঠিক আছে, মানে একে হাফ করে নেব, তো বেরিয়ে যাবে আমার 6.5 ইঞ্চি। ঠিক আছে, তো দেখুন আমার মোহরার কিন্তু সূত্রের সাহায্যে উত্তরটা বেরিয়ে গেল। এরপরে চলে এসেছি ছাতির মাপে। তো এই ছাতি কিন্তু আপনার 32, 33, 34, 36, 38, 40 যা খুশি হতে পারে, তাকে শুধুমাত্র 4 দিয়ে ভাগ করবেন। আপনারা শুধু সূত্রটাকে ফলো করবেন। তো দেখুন আমি যদি 4 দিয়ে ভাগ করি, আমার বেরিয়ে যাবে 8 ইঞ্চি, আর তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব। ঠিক আছে, তো হয়ে যাবে আমার 9.5 ইঞ্চি। তো দেখুন আমার কিন্তু ছাতির মাপটা সুন্দর করে বেরিয়ে গেল। তো দেখতেই পেলেন ছাতির মাপটা আমরা কি করে বের করলাম। এরপর চলে আসি কোমরের মাপে। তো কোমর রয়েছে আমার 29, একেও আমরা 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো কোমরকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, আমার বেরিয়ে যাবে 7.25 ইঞ্চি। ঠিক আছে, 7.25 আমার বেরিয়ে গেল। এর সঙ্গে আমরা আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য, আরও 1.5 ইঞ্চি নিব আমরা আমাদের যে ডার্ট পয়েন্টটা রয়েছে সেটার জন্যে। ঠিক আছে, বুঝতে পারছেন আমরা 4 দিয়ে ভাগ করেছি কোমরকে, যা বেরোবে তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নেব, আরও 1.5 ইঞ্চি নিব আমরা আমাদের যে ডার্ট পয়েন্টটা রয়েছে তার জন্যে। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই নিতে হবে। তো আমি কিন্তু আপনাদেরকে যখন ড্রয়িং করে দেখাবো তখন কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো দেখুন তিনটে যদি আমি যোগ করি, তাহলে আমার বেরিয়ে যাবে 10.25 ইঞ্চি। ঠিক আছে, উত্তর কিন্তু আমার বেরিয়ে গেল। এরপর আমরা নিয়ে নেব ডার্ট পয়েন্ট। এখানে আমি 10 ইঞ্চি নিয়েছি, আমি কিন্তু ডার্ট পয়েন্ট মেপে নিয়েছি, আপনারাও কিন্তু মেপে নেবেন। ওই শোল্ডার থেকে একদম আপনার যে ব্রেস্টের পয়েন্টটা রয়েছে তত দূর অবধি কিন্তু আপনার ডার্ট পয়েন্ট। তো এখানে আমার 10 ইঞ্চি বেরিয়েছে, আপনাদের কিন্তু 10, 10.5, 9, 9.5 যা খুশি বেরোতে পারে, কোনো সমস্যা নেই। এরপর আমি নিয়ে নিচ্ছি সামনের গলা 6 আর পেছন গলা নিয়ে নিচ্ছি 10। ঠিক আছে, এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন সূত্রের সাহায্যে আমি কত সহজে উত্তর বের করে দেখালাম। এই যে উত্তরগুলো বেরোলো, এগুলো দিয়েই কিন্তু আমি আপনাদেরকে এখন ড্রয়িং করে দেখাবো, সামনের পার্ট, পেছন পার্ট আর হাতা। ঠিক আছে, তো চলুন এখন আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি। দেখুন আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন এই ফিতেটাকে ব্যবহার করবেন, কিন্তু এখানে আমাদের জায়গা হবে না, তাই আমি আপনাদেরকে ফিতেতে দেখালাম না, আমি আপনাদেরকে স্কেলের সাহায্যে দেখালাম। এখানে যে মাপ রয়েছে এগুলো আমার ছোট, আর এই যে ফিতেটা রয়েছে এগুলো বড়। ঠিক আছে, আপনারা জাস্ট বুঝিয়ে নিন, তাহলেই হয়ে যাবে। স্কেলে কিন্তু ছোট, তাই জন্য আমি আপনাদেরকে স্কেলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন কিন্তু এই ফিতের সাহায্যেই করবেন। ঠিক আছে, দেখুন সামনের পার্ট আমি লিখে নিয়েছি। সবার প্রথমে আমরা নিয়ে নেব ঝুল। তো ঝুল আমার বেরিয়েছে 15। তো 15 দেখুন আমি স্কেলে নিয়ে নেব। এই যে আমার 15 ইঞ্চি রয়েছে, আমি স্কেলটাকে একদম সোজা রাখবো, রেখে দিয়ে 15 ইঞ্চিতে নিয়ে নেব। দেখুন আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার আমরা নিয়ে নেব পুট। তো পুট আমার বেরিয়েছে 7, একদম ওপর থেকে আমরা 7 ইঞ্চি পুটের জন্য নিয়ে নেব। তো দেখুন আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমরা নিয়ে নেব মোহরা। তো মোহরা আমার বেরিয়েছে 6.5, স্কেলটাকে ঠিক এখানে রাখবো, রেখে নিয়ে আমরা মোহরা 6.5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে নিলাম। এরপর আমরা নিয়ে নেব ছাতি। তো ছাতি আমার বেরিয়েছে 9.5,
আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। ঠিক আছে, তারপর দেখুন আমার বেরিয়েছে কোমর, একদম নিচ থেকে আমরা নিয়ে নেব কোমর। কোমর আমার বেরিয়েছে 10.25 ইঞ্চি, তো 10.25 ইঞ্চি ঠিক এখানে হচ্ছে, আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার এই দুটো দাগকে আমি মিলিয়ে দিলাম। দেখুন মিলিয়ে দিলাম। তারপরে এখানে আমাদেরকে একটুখানি জায়গা বেশি নিতে হবে, সেটা আমি পরে বলে দেবো কী কারণে নিতে হবে। তো দেখুন আমার ড্রয়িং হয়ে গিয়েছে, এবার আমরা মাঝখানে ড্রয়িং করব। তো গলা আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি, 32 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজের জন্য 2.5 ইঞ্চি গলা নিলেই হয়ে যাবে। এবার আমি সামনের গলা নিচ্ছি 6 ইঞ্চি, এখানে আমি 6 ইঞ্চি নিয়েছিলাম, সেটাই আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। দেখুন হয়ে গিয়েছে। এবার আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি। দেখুন বক্স বানানো হয়ে গিয়েছে। এইবার আমি আমার পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এইবার আমরা আর্মহোল নিয়ে নেব। তো সামনের পার্টে আমরা আর্মহোলের জন্য শেপ নিয়ে নেব 1 ইঞ্চি। ঠিক আছে, পেছন পার্টের জন্য 1.5 ইঞ্চি নেব। তো এইবার আমি রাউন্ড করে আমার আর্মহোলের শেপটা ঠিক এইভাবে দিয়ে নেব। দিয়ে নিয়েছি। এইবার একদম ওপর থেকে আমরা ডার্ক পয়েন্ট নিয়ে নেব। তো ডার্ক পয়েন্ট আমার রয়েছে 10, স্কেলটাকে ঠিক এখানে বসাবো, বসিয়ে দিয়ে আমি 10 ইঞ্চিতে নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার এখান থেকে এত দূর আমরা নিয়ে নেব 3.5 ইঞ্চি। 32 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজের জন্য আমরা এখানে নিয়ে নেব 3.5 ইঞ্চি। ঠিক আছে, তো দেখুন এখানে আমার 3.5 ইঞ্চি রয়েছে। ঠিক আছে, এইবার আমরা এখানে যা নিলাম তার থেকে 1/2 ইঞ্চি মাইনাস করে এখানটায় নেব। এখানে আমরা 3.5 ইঞ্চি নিয়েছি, তাহলে 1/2 ইঞ্চি মাইনাস করলে 3 ইঞ্চি বেরিয়ে যাবে। তো এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে এত দূর আমরা ডার্ক পয়েন্ট নিয়েছি, তারপরে এখান থেকে আমরা যে রয়েছে এখানে আমরা 3.5 ইঞ্চি নিয়েছি, তারপরে আমরা এখান থেকে 1/2 ইঞ্চি মাইনাস করে 3 ইঞ্চি নিয়েছি। এইবার এই দুটো দাগকে আমি মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম। এইবার দেখুন আমরা কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তার কারণ হলো আমাদের যে ডার্ক পয়েন্টটা এখানে আমাদেরকে কেটে বাদ দিতে হবে, তার জন্য আমি 1.5 ইঞ্চি নিয়েছিলাম। তো এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এইবার আমি 1 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এই যে আমরা এখানে মার্কটা করলাম, এখানে আমি স্কেলটাকে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে উপরে আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম। এইবার আমরা প্রিন্সেস কাটের শেপটা দেব। তো আলতো হাতে আমাদেরকে এইভাবে প্রিন্সেস কাটের শেপটা দিতে হবে। ঠিক আছে, দেখতেই পেলেন আমি কিন্তু প্রিন্সেস কাটের যে শেপটা রয়েছে দিয়ে দিয়েছি। এইবার দেখুন এখান থেকে এত দূরে আমাদেরকে একদম মিডিল পয়েন্টটা বার করতে হবে। ঠিক আছে, এখান থেকে এত দূরের মিডিল পয়েন্টটা আমাদের বার করতে হবে। তো আমি স্কেলটাকে এইভাবে বসাচ্ছি, বসিয়ে নিয়ে একদম আমি মিডিল পয়েন্টটাকে বের করে নিলাম। ঠিক আছে, এইবার এখান থেকে 1 ইঞ্চি নিচে আমরা একটা মার্ক করে নেব। ঠিক আছে, দেখুন 1 ইঞ্চি নিচে মার্ক করে নিলাম। এইখান থেকেও আমরা 1 ইঞ্চি মার্ক করব নিচে, আর এখান থেকে আমরা 1 ইঞ্চি মার্ক করব নিচে। ঠিক আছে, মার্ক আমি করে নিয়েছি। এইবার এই যে আমাদের এই যে ঝুলের যে একদম নিচ পয়েন্টটা আছে, সেখান থেকে আমরা এই যে একদম নিচে রয়েছে এখান থেকে মিলিয়ে দেব, মাঝখানে যে দাগটা রয়েছে মিলিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই মাঝখানের দাগ থেকে এদিকে আমরা স্কেল দিয়ে মিলিয়ে দেব। বুঝতে পেরেছেন? আমাদের কিন্তু প্রায় ড্রয়িংটা হয়ে গিয়েছে। এইবার দেখুন আমাদেরকে 1/2 ইঞ্চি আরও একটুখানি এক্সট্রা নিয়ে নিতে হবে, কারণ এখানে আমাদের কাটিং হবে, সেলাইয়ের জন্য একটুখানি জায়গা আমাদেরকে বেশি লাগবে। তো তার জন্য আমরা 1/2 ইঞ্চি আর একটুখানি বাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আরও 1/2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তো সামনের পার্ট কিন্তু আমাদের যে প্রিন্সেস কাট ব্লাউজের রয়েছে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে পেছন পার্টটা ড্রয়িং করে দেখাচ্ছি। এইবার আমরা পেছনের পার্ট ড্রয়িং করব। ঠিক আছে, তো সামনের পার্ট আর পেছনের পার্ট অনেকটা একই হয়, একটুখানি চেঞ্জেস হয়। তো কী কী চেঞ্জেস হয় দেখে নিন। ঝুল রয়েছে আমার 15, আমি কিন্তু 15 ইঞ্চি নিয়ে নেব। দেখুন আমি ঝুল 15 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিব পুট 7 ইঞ্চি। 7 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এবার আবার মোহরা নিয়ে নিব 6.5 ইঞ্চি। তো মোহরাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার নেব ছাতি। তো ছাতি আমার ছিল 9.5 ইঞ্চি, আমি 9.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি।
এইবার একদম নিচ থেকে নিয়ে নেব আমরা কোমরের মাপ। দেখুন কোমর আমার বেরিয়েছিল 4 দিয়ে ভাগ করার পরে বেরিয়েছিল 7.25 ইঞ্চি, তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য অ্যাড করেছিলাম। আর এই 1.5 ইঞ্চি নিয়েছিলাম প্রিন্সেস কাট শেপের জন্য, কিন্তু পেছনের পার্টে আমরা 1.5 ইঞ্চি নেব না, পেছনের পার্টে শুধু আমরা 1 ইঞ্চি নেব। ঠিক আছে, তার কারণ হলো আমাদের কিন্তু পিছনে প্রিন্সেস কাটের শেপটা হয় না, শুধুমাত্র টেকিনের জন্য 1 ইঞ্চি লাগে। ঠিক আছে, তো প্রথমে আমরা 7.25 ইঞ্চি নিয়ে নেব। তো 7.25 ইঞ্চি আমরা নিয়ে নিলাম। তারপরে আমরা আরও 1.5 ইঞ্চি নেব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তারপরে আরও 1 ইঞ্চি নেব আমরা কোমরের প্লেটের জন্যে। ঠিক আছে, এখানে শুধু আমাদের 1 ইঞ্চি নিতে হবে, 1.5 ইঞ্চি আমাদের নিতে হবে না। ঠিক আছে, তো এইবার আমি দাগগুলোকে মিলিয়ে দিলাম, মিলিয়ে দিয়েছি, ব্যাস আমাদের হয়ে গিয়েছে। এইবার দেখুন আমাদের সামনের পার্টে আমরা আর্মহোল নিয়েছিলাম 1 ইঞ্চি, কিন্তু পেছনের পার্টে আমরা নেব 1.5 ইঞ্চি। দেখুন আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দিয়ে হালকা করে আর্মহোলের শেপটা এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমরা 1/2 ইঞ্চি এখান থেকে আরও এক্সট্রা নিয়ে নিব। তার কারণ হলো হুক আর হুকের ঘরের জন্য আমাদের এক্সট্রা কাপড়ের দরকার হয়। তো দেখুন আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। যেহেতু আমরা পেছনের পার্টে আমাদের হুক করব, তো তার জন্যই আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। যদি আমরা সামনের পার্টে এই হুকটাকে লাগাই তাহলে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। পেছনের পার্টে করছি তাই জন্য আমি 1/2 ইঞ্চি নিচ্ছি। আপনাদের যা খুশি, সামনে যদি আপনারা হুক করতে চান তাহলে 1/2 ইঞ্চি এক্সট্রা নেবেন, আর যদি পেছন পার্টে নিতে যান তাহলে 1/2 ইঞ্চি এক্সট্রা নেবেন। এই 1/2 ইঞ্চি কিন্তু অবশ্যই নিতেই হবে। তো আমাদের পেছন পার্টে কিন্তু হয়ে গেল। এইবার আমরা গলা নিয়ে নেব, আর এই গলা কিন্তু এই যে ভেতরে যে প্রথম যে দাগটা দিয়েছিলাম সেখান থেকেই হবে। তো আমি এখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, সামনের পার্টে 2.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। পেছনে গলা আমি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পেছনগুলো আমার 10 ছিল, এখানে আমি 10 ইঞ্চিতে নিয়ে নিলাম। এইবার একটা আমি বক্স তৈরি করব। দেখুন বক্স তৈরি করে নিয়েছি। এইবার আমি শেপ দিয়ে দেব। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন। আমাদের কিন্তু ব্যাক পার্ট একদম রেডি হয়ে গিয়েছে। এইবার আমরা হাতার ড্রয়িংটা করব। তো সবার প্রথমে আমাদের হাতার ড্রয়িংয়ের জন্য মেজারমেন্টের দরকার। তো এখানে কী মেজারমেন্ট লাগবে আপনারা দেখে নিন। লাগবে ঝুল, মোহরা, ডাউন আর মুহুরি। তো ঝুল এখানে আমি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। আপনার হাতার ঝুল কত চাইছেন সেটা আপনি নিয়ে নেবেন। এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করবো সেলাই মার্জিনের জন্য। ঠিক আছে, এখানে আমার 6 ইঞ্চি বেরিয়ে গেল। এই মোহরাটা আমরা বের করব আমাদের যে ছাতি রয়েছে সেটা দিয়ে। তো মোহরা আমি 32 নিচ্ছি, ছাতি দিয়ে কিন্তু আমাদের মোহরাটা বেরোবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। মোহরার মাপটা কিন্তু আমাদের এই যে ছাতি রয়েছে ছাতি দিয়েই বেরোবে। তো দেখুন আমার ছাতি রয়েছে 32, তাকে আমরা 4 দিয়ে ভাগ করব, বেরিয়ে যাবে 8 ইঞ্চি। তার থেকে আমরা আরও 1/2 ইঞ্চি মাইনাস করে নেব। ঠিক আছে, তো 1/2 ইঞ্চি মাইনাস করলে আমার হয়ে যাবে 7.5 ইঞ্চি হয়ে গেল। এইবার আমরা ডাউন নিয়ে নেব 3 ইঞ্চি। হাতার ডাউন কিন্তু অবশ্যই যে কোনো সাইজেরই বানান না কেন 3 ইঞ্চি নিয়ে নিতে হবে। আর মুহুরি নিতে হবে আমাদের। তো মুহুরি আমাদের কত ছিল, এখানে আমার মুহুরি ছিল 9, তাকে আমি যদি হাফ করে নিই তাহলে আমার বেরিয়ে যাবে 4.5 ইঞ্চি। এই মুহুরিটা কিন্তু আপনার যে হাতার যেখানে আপনি যতদূর নেবেন ততদূর অবধি এইভাবে মেপে নেবেন, যেটা বেরোবে সেটাই। তো এখানে আমার বেরিয়েছে 9, তাকে আমি হাফ করে নিয়েছি, বেরিয়েছে 4.5। তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নেব। তো আমার বেরিয়ে যাবে 6 ইঞ্চি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন হয়ে গেল। তো এই হাতার যে আমাদের মেজারমেন্টের উত্তরটা বেরোলো, এখানে আমরা হাতার ড্রয়িংটা করব। তো দেখুন এখানে আমার ঝুল বেরিয়েছে 6, আমি 6 ইঞ্চি নিয়ে নেব। দেখুন এখান থেকে এত দূর অবধি আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে দেখুন আমাদের মোহরা বেরিয়েছে 7.5, আমি 7.5 ইঞ্চি এখান থেকে নিয়ে নেব। দেখুন আমি 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। এইবার এখান থেকে আমরা নেব 3 ইঞ্চি। ডাউন আমরা 3 ইঞ্চি নিয়েছিলাম, এখান থেকে আমরা 3 ইঞ্চিতে নিয়ে নেব। এবার এখান থেকে আমরা আবার একটা সোজা দাগ টেনে নেব, টেনে নিয়েছি। এইবার একদম নিচে নিয়ে নেব আমার মুহুরি 6 ইঞ্চি। তো দেখুন আমার 4.5 বেরিয়েছিল, আমি 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপরে আরও 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম।
দেখুন এই যে আমরা দাগটা টানলাম এখানে কিন্তু আমাদের মোহরার মাপটা হবে। তো মোহরা আমাদের বেরিয়েছে 7.5, এখান থেকে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপরে আরও 1.5 ইঞ্চি নিচ্ছি। এখানে যেহেতু 1.5 ইঞ্চি নিয়েছি এখানেও কিন্তু আমাদের 1.5 ইঞ্চি হবে, ঠিক আছে। এখানে যতটা আপনারা মার্জিন নেবেন এখানেও কিন্তু নেবেন। এবার এই দাগের সঙ্গে এই দাগ আমরা মিলিয়ে দেব, আর এই দাগের সঙ্গে এই দাগ আমরা মিলিয়ে দেব, ঠিক আছে। এইবার আলতো হাতে আমরা এইভাবে একটা রাউন্ড শেপ করে দেব। তো এইভাবে কিন্তু আমাদের হাতা একদম পারফেক্টলি বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে সূত্রের সাহায্যে উত্তর বের করে আমি আপনাদেরকে সামনের পার্ট, পেছন পার্ট আর হাতা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।